তৃণমূলে বেসুরো 20 জন সাংসদ। আচ্ছা, সংখ্যাটা 20 থেকে বেড়ে কি তবে এবার 22? কেন বলছি? কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন 20 বলেছিলাম, আসলে 22। আমাদের সঙ্গে আরো 2 সাংসদ যারা নিয়মিত যোগাযোগ রাখছেন। কি বললেন কাকলি ঘোষ দস্তিদার, শুনুন আগে। আমাদের কথাবার্তা তো যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গেই কথাবার্তা হয়েছিল, এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 জন আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আপনি যে 2-3 জনের কথা বলছেন তারা কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে? তারা তাদের রোজকার কন্ট্যাক্টে রয়েছে। বিদ্রোহী হলে কেন সাংসদ পদ ছাড়ছেন না? তৃণমূলে বেসুরো সাংসদদের তোপ দাগলেন কুণাল ঘোষ। সবাই মিলে বসে যেটা সিদ্ধান্ত হবে, কেননা এখানে এখন কিন্তু আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে সবার একটা মতের প্রাধান্য দেওয়া হবে। ইংলিশে যেটা বলে যে ইট উইল বি নট বাই ডিকটেটেড, ইট উইল বি বাই ডিসকাশন অ্যান্ড ডিসকার্ডিং। সবাই মিলে আলোচনা করে যেটা ঠিক হবে সেটাই হবে। আর এরপরই তোপ দাগলেন কুণাল ঘোষ। তিনি বলছেন বিদ্রোহী হলে কেন সাংসদ পদ ছাড়ছেন না। রাজ্যসভায় যারা দলের সঙ্গে একমত হচ্ছে না তারা ইস্তফা দিয়ে দিচ্ছেন, তো লোকসভার তাহলে পদটা আঁকড়ে আছেন কেন? বিদ্রোহের আলাদা আলাদা মডেল হয় নাকি? রাজ্যসভা মডেলে ইস্তফা, লোকসভার মডেলে আঁকড়ে থাকো। তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং বিজেপির বিরোধিতা করেন এমন ভোটাররা তাদের ভোট দিয়েছেন। তৃণমূলের সঙ্গে তো পরের কথা, আগে তো ভোটার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তো আপনি বিজেপি বিরোধী ভোট পেয়ে গিয়ে বিজেপির কোলে উঠতে যাচ্ছেন, এটা কোন ধরনের আচরণ? কটাক্ষ করতে ছাড়েনি লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের লোগো ছাড়া দলে কিছু নেই, কটাক্ষ লকেটের। তারা তৃণমূলের সাংসদ ছিল, তারা তৃণমূল থেকে নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, আদি নতুন, এটা তাদের ব্যাপার, এটা তারা বলতে পারে। তারা আমাদেরকে সাপোর্ট করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। এটুকু বুঝতে পেরেছি যে তৃণমূল দলটা পুরো উঠে গেছে, লোগো ছাড়া আর কিছু নেই। মা, মাটি এবং মানুষ সব ছেড়ে চলে গেছে, জনপ্রতিনিধিরাই এখন পড়ে আছে, এবং তারা কি সিদ্ধান্ত নেবে, তারা নিজেদেরকে শেল্টার করতে কি সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার।